থালি কিন্তু অসাধারণ। হ্যাঁ, প্রত্যেকটা খাবার প্রত্যেকটা দেখবে একদম কোনো কিছুতে কোনো কমতি নেই, সব খুব ভালো লেগেছে। তো এই কথাতে আপাতত শেষ করি। নেক্সট এবার রাতেবেলা আরো অনেক প্ল্যান আছে, সেটা তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। কাকুই আমাদের প্ল্যানটা হেল্প করছে করার জন্য। তো চলো একেবারে পরে কথা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট ট্রাই করে দেবো, তাই তো? ভালো ভালো। তো হচ্ছে আমাদের বাইক ফ্যান লিউক দিয়ে একেবারে রেডি, আর অন্যবারটা ওখানে। অ্যান্ড তার সাথে এটা হচ্ছে আমাদের সেই সুন্দর প্রপার্টিটা যেখানে ছিলাম। অ্যান্ড তোমাদেরকে তো আগের ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক আপাতত বাড়ির দিকে। বাড়ি থেকে আবার পড়াশোনা রয়েছে, কাজকর্ম রয়েছে, বাট আবার এরকম ছোটোখাটো ট্রিপ তোমাদের কাছে কিন্তু আমি নিয়ে আসবই। অ্যান্ড হচ্ছে ব্যাপার, দেখি একবার সমুদ্র সাইডটা হয়ে ঘুরে বেরিয়ে যাব। চলো একেবারে বাইকে বসে কথা বলি। আসি তাহলে। খুব ভালো স্টেইং ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আবার আসবো। হ্যাঁ একদম। হ্যাঁ বিচের দিকে যাই, চলো তাহলে বিচের দিকে চল, আর এদিকটা ঘুরে বেরিয়ে যাই। আমরা লাস্টের দিক থেকে তোমাদেরকে দেখাই, একবার দেখিয়ে বেরিয়ে যাই। এই দেখো আসে কিন্তু জোয়ার আছে এখনো, এন্ড জলটা কতটা কাছে এসছে দেখো, জাস্ট কতটা কাছে। কাল পরশু আমরা যখনই এসেছিলাম তখনই ভাটাতে এসেছিলাম, আর জলটা এতটা দূরে ছিল, মানে বিচে নেমে আর যেতে অব্দি ইচ্ছে করছিল না। এখানে তোমরা বোট রাইডও পাবে, ঠিক আছে? তো এগুলো 200 টাকা করে নেয় গ্রুপে যদি হয়, শেয়ারিংয়ে যদি হয়। আর সোলো অনেকে বুক করে নিতে হবে, এসে কথা বলে নিতে হবে। এখানে পুজো রয়েছে, এখানে প্রচুর বোট ফোট রয়েছে। এই হচ্ছে সেই দোকান, কালকে এখান থেকে কেনাকাটা করছিলাম। এখানে রেস্টুরেন্ট রয়েছে, তো সব রকমের ফেসিলিটি কিন্তু সুবিধে তোমরা পেয়ে যাচ্ছ তাজপুরে। অ্যান্ড ওই দিকে কিন্তু শেষ মাথাটা হচ্ছে আমাদের মন্দারমণি, এই ব্রিজটা দিয়ে চলে যায়। আমরা এই দিক দিয়ে যাবো না, আমরা এই সাইড দিয়ে বেরোবো, বেরিয়ে পরে কোনো রাস্তা দিয়ে যাবো। এই বাড়ি জ্যাকেটের চেন লাগিয়ে নিয়েছি, সব লাগিয়ে নিয়েছি। এই চেনটা আবার খোলা কেন, তুইও লেগে যা। এরা বোট রাইড করতে আসছে, করতে যাক, ভালো মতন বোট রাইড করুক। আমরা একটু বাইক রাইড করে বাড়ি যাই। তাহলে টাটা। আর এখন বাজে হচ্ছে আমার বাইকের টাইম অনুযায়ী 11:10, আর আমাকে ম্যাপ বলছে কোলাঘাট পৌঁছাবো 1:13-তে। তো দেখা যাক, 2 ঘন্টা তো লাগবে। দেখি 2 ঘন্টার আগেই ট্রাই করবো কোলাঘাট ঢুকে গেছে, যাতে 3-3.5 ঘন্টার মধ্যে যাতে পৌঁছে যেতে পারি, ওটাই টার্গেট থাকবে। তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেই যাবো, বাট যাওয়ার সময় যেরকম হয়। অ্যান্ড এই জায়গাটা আবার উঁচুটা একটু বেশি ভয়ঙ্কর। এখান থেকে ডান দিক দেখাচ্ছে, ডান দিক দিয়ে গেলে নাকি শর্টে হয়ে যেতে পারে। তো চলো, শর্টে না, সরি, এই রাস্তাটা দিয়ে তো আমি এসছিলাম, সরি এই রাস্তা দিয়ে তো আমরা এসছিলাম।
হ্যাঁ মনে পড়েছে, ভুলেই গেছিলাম। মেন রাস্তায় চলে আসলাম, বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে কলকাতা, যেখানে আমরা যাবো। ইয়ে, লেটস গো। তো এই মুখটাতে নামলে বাসে করে যদি তোমরা আসো বলবে যে তাজপুর যাবে, ওরা মেন রোডটাতে নামিয়ে দেবে। এখান থেকে অটো টোটো পেয়ে যাবে। অ্যান্ড টোটো ভাড়া যদি বলি এখান থেকে 40 টাকা করে, বা অটো ভাড়া যাই বলো 40 টাকা করে যদি তোমরা শেয়ারে যাও, আর যদি বুক করে যাও তাহলে 200 টাকা নেবে। তো কনটাই সোজা চলে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে বাঁ দিকে। আমরা বাঁ দিকে যাব। তো এখান থেকে আমাদের কোলাঘাট ব্রিজ রিমেনিং হচ্ছে 87 কিলোমিটার। মানে আমরা কিন্তু পাক্কা 20-23 কিলোমিটার রাইড করে কিন্তু চলে আসলাম। 23 কিলোমিটার রাইড আমাদের ডান। তো এটা হচ্ছে কন্টাই মোড়, এখান থেকে কন্টাইতে ঢোকা যায়। অ্যান্ড আমরা এখান থেকে লেফটে চলে গেলাম টুয়ার্ডস কলকাতা। तो इधर से हमको सॉरी এখান দিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে বাঁ দিকে, যেরকম আসার সময় বাঁ দিক দিয়ে এসেছিলাম, এন্ড ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া। তো চলো এখান থেকে ডান দিকে চলে যাই আমরা। বাবা রে, কতক্ষণ পর পা দুটোকে ফেললাম মাটিতে। এবার সামনে পেট্রোল পাম্প আছে, ঢুকিয়ে দিচ্ছি। চলো এখান থেকে তাহলে আগে তেলটা ভরে নিই, অনেক চালিয়ে ফেলেছি। এখান থেকে তেলটা ভরে আমি কাকার পেছনে এসে দাঁড়াই। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা ফা খেলাম, আর একজন ইউটিউবারের সাথে দেখা হলো। তো একটু গল্প গুজব করে অনেকটা জলদি চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা তাজপুর থেকে 80 কিলোমিটার মতো চালিয়ে ফেললাম। তো ঠিকই আছে, একটু দাঁড়ানোর দরকার ছিল। আর পেট্রোল ব্রেক, ফুয়েল ব্রেকটা মাস্ট। চলো চা ফা খেয়ে এছাড়া মিষ্টি মিষ্টি খেলাম, খেয়ে পুরো শরীর পুরো চাঙ্গা। ডাইরেক্ট আবার দাঁড়াবো উলুবেড়িয়া।